এবার নিত্যপণ্যের বাজারের খবর। কুমিল্লার বাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। সবথেকে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এদিকে নওগাঁর পাইকারি বাজারে সবজির সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজির দাম। বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। এছাড়া নওগাঁর পৌর পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। শুরুতে যাচ্ছি মাসুদের কাছে। মাসুদ, জানাবেন বাজারে সবজির সরবরাহ কমার কারণ কি এবং দাম বৃদ্ধি নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? মিম, যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে বন্যার যে ক্ষতি হয়েছে সেটার প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে বাজারে। আমরা দেখেছি যে কাঁচামরিচ সহ বেশ কিছু সবজির দামে কিন্তু গত সপ্তাহের ব্যবধানে কিন্তু আজকের বাজারে বেড়েছে। এই ক্ষেত্রে আসলে একেবারে হতাশ ক্রেতারা। তারা বলছেন যে শীতকালীন আগাম সবজির আগমন ঘটলেও কেন সবজির দাম এত চড়া, সেটা নিয়ে কিন্তু তারা হতাশ হতে দেখা গেছে। তারা বলছেন যে কাঁচামরিচ থেকে শুরু করে টমেটো বা যে সকল সবজি এখন আসলে বাজারগুলোতে দেখা যায়, সব সবজির দাম কিন্তু আসলে 60 থেকে 70 টাকার নিচে কোনো সবজি আসলে পাওয়া যায় না। একই সঙ্গে শাকের ক্ষেত্রেও কিন্তু গত সপ্তাহের তুলনায় প্রায় 10 থেকে 15 টাকা বেড়েছে প্রতি আটিতে। আমি যদি বলি আসলে গত সপ্তাহে যে কাঁচামরিচ বিক্রি হয়েছিল 200 টাকায় বা 220 টাকায়, সেটি কিন্তু আজকে বাজারে বিক্রি হচ্ছে 280 টাকা থেকে 300 টাকায়। ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে গতকালকের বাজারে এর চেয়ে আরও বেশি দামে বিক্রি হয়েছিল। সেটি বিক্রি হয়েছিল প্রায় 400 টাকা পর্যন্ত পৌঁছাচ্ছিল। তারা বলছেন যে খুচরা কেজি প্রতি কেজি। একই সঙ্গে আপনার বেগুনের দামও কিন্তু বেড়েছে। বেগুন বিক্রি হচ্ছে আজকের বাজারে 70 থেকে 80 টাকায়। একই সঙ্গে বিক্রি হচ্ছে বরবটির বাজার প্রায় 40 টাকা বেড়েছে। 80 টাকা থেকে 40 টাকা বেড়ে কিন্তু আজকের বাজারে 120 টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে টমেটোর দামও বেড়েছে, 20 টাকা বেড়েছে। গতকালকের বাজারে এই টমেটো বিক্রি হয়েছিল 120 টাকায়, সেটি আজকের বাজারে 140 টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে করলার দামও বেড়েছে। আকার বেঁধে লাউ দামও বেড়েছে। লাউ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, প্রতিটি যার মান ভেদে তারা বিক্রি করছেন। পটল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। গাজর বিক্রি হচ্ছে 160 টাকায়। যেটি আসলে তারা বলছেন যে পাইকারি বাজার থেকে তারা আসলে সংগ্রহ করতে পারছে না খুচরা বাজারে বিক্রি করার জন্য, যার সরবরাহ একেবারেই ঘাটতি রয়েছে। সরবরাহ কম থাকার কারণে মূলত এই সবজির দাম বেড়েছে। কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। এই সবজির দাম আসলে তুলনামূলক হারে, যেটা গত সপ্তাহের তুলনায় আজকের বাজারে যদি গড়ে বলি তাহলে আসলে প্রায় 40 থেকে 50 টাকা বা তার চেয়েও প্রায় 60 টাকার মতন বেড়েছে। তবে তারা বলছেন যে শীতকালীন যে সবজিগুলো আসছে, যেমন শিম এবং মূলা, কফি, এই ধরনের সবজিগুলোর আগমন ঘটলেও কিন্তু এখনও কিন্তু বাজারে খুব বেশি দেখা যায় না, যার কারণে কিন্তু যে গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো এর উপরে নির্ভরশীল। তবে মানুষের চাহিদা রয়েছে শীতকালীন সবজির উপরে, সেটির দাম কিন্তু আরও বেশি। যেমন শিম বিক্রি হচ্ছে প্রায় 200 টাকা দরে, মূলা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা দরে। ক্রেতারা বলছেন যে আসলে সবজির যখন সরবরাহ বাড়ে তখনও কিন্তু দাম কমতে দেখা যায় না, আবার সরবরাহ কমলে তো দাম বাড়ে। এতে করে তারা কিন্তু বাজার ক্রয়ে কিন্তু খুব হিমশিম খেতে হয়। তো মেয়ে ছিল কুমিল্লা থেকে। এবারে যাব আমরা সহকর্মী আব্বাস আলীর কাছে। তিনি আছেন নওগাঁ পৌর এলাকায়। আব্বাস, জানাবেন গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দাম কেমন এবং কাঁচামরিচের দাম বৃদ্ধির কারণটা আসলে কি? আমি বেশ কিছুদিন থেকেই আসলে সবজির দাম ওঠানামা করছে, তবে গত এক সপ্তাহের ব্যবধানে সবজি সরবরাহ বাড়ায়, দাম কমেছে। সব ধরনের সবজির দাম কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা। তবে কাঁচা মরিচের কথা যদি বলি, যে গত কয়েকদিন থেকে বৌরি আবহাওয়ার কারণে আসলে মরিচের উত্তোলন না হওয়ার কারণে বাজারে সরবরাহ কমেছিল, যার কারণে গতকালও আমরা দেখেছি যে প্রায় 200 টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে। তবে আজকে আমরা দেখেছি যে 150 থেকে 160 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কারণটা হচ্ছে যে আবহাওয়া গতকাল থেকে ভালো হচ্ছে, যার কারণে সবজি এই কাঁচামরিচের উত্তোলন বেশি হচ্ছে এবং বাজারে সরবরাহ হওয়ার কারণে আজের দাম কিছুটা কমেছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর ও পাইকারি বাজারে। এই বাজারে আসলে শীতকালীন সবজি আমরা দেখেছি যে ফুলকপি বিক্রি হচ্ছে চড়া দাম, অর্থাৎ প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, এবং সজিনাও আমরা দেখেছি যে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি পর্যন্ত। তবে অন্যান্য যে সবজি রয়েছে সেগুলো 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে। যে করলা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি, পেঁপে বিক্রি হচ্ছে 16 থেকে
20 টাকা কেজি। তবে বেগুনের দাম কেজিতে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, এবং শসা 5 টাকা কমে 25 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে পটল, মূলা এগুলো আগের দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ 25 থেকে 30 টাকা কেজির মধ্যে পাওয়া যাচ্ছে। তবে মিষ্টি কুমড়ার দাম কিছুটা বেড়েছে, 5 থেকে 60 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, এবং লাউ কিছুটা স্বল্পতা রয়েছে যার কারণে দাম কিছুটা বেড়েছে, এবং পাইকারিতে অর্থাৎ 35 থেকে 40 টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে। এছাড়া আলু আগের দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ 50 থেকে সব ধরনের কাটিনা লাল দেশি যে আলু রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 50 থেকে 58 টাকা কেজির মধ্যে। কুলি কচু যেটা রয়েছে সেটার দাম কিছুটা কমেছে, বলা যায় যে কিছুদিন আগেও 60 টাকা কেজি বিক্রি হয়েছিল, আজ বিক্রি হচ্ছে 40 টাকা কেজির মতো। এছাড়া বিভিন্ন ধরনের যে শাক রয়েছে, সবুজ শাক, লাল শাক, সেগুলো বিক্রি দাম কিছুটা বেড়েছে, অর্থাৎ 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে, বলা যায় যে 20 টাকা থেকে 25 টাকা কেজি পর্যন্ত। যেহেতু এটি পাইকারি বাজার, এই বাজার থেকে পাশে খুচরা বাজারে সবচেয়ে বড় ক্রেতা, তারা এখান থেকে কিনে নিয়ে গিয়ে কিছুটা বেশি দামে বিক্রি করে থাকেন। তবে এই পাইকারি বাজারে যদি দাম বাড়ার প্রভাব পড়ে, দাম কিছুটা বাড়ে, তার প্রভাব পড়ে এই খুচরা বাজারে। তবে সব ধরনের সবজি বলা যায় যে 20 টাকা থেকে শুরু করে 40 টাকার মধ্যে এই পাইকারি বাজারে পাওয়া যাচ্ছে। এই ছিল আমার কাছে পাইকারি বাজার থেকে সবজির দরদাম নিয়ে সবশেষ।